বর্ডারে দায়িত্ব পালন করে আপনি আপনার আমানতকে রক্ষা করার চেষ্টা করবেন। যদি আপনি আপনার আমানত রক্ষা করতে না পারেন, তো আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হলেন। প্রিয় দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি বাংলাদেশ সীমান্তে। আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়া। অর্থাৎ এটা সোনাই নদী, সোনাই নদীর ওপারে ইন্ডিয়া। হাকিমপুর, তারালি বৃহত্তর একটা অঞ্চল ও সাইডে। আর এই সাইডে হলো ভাদিয়ালি, কাকডাঙ্গা, সোনাবাড়িয়া, লম্বা অঞ্চল আরকি। তো আমরা যে এখানে অবস্থান করছি, বাংলাদেশের চতুর সাইড দিয়ে ইন্ডিয়া এবং মায়ানমারের বর্ডার আছে। তো এই বর্ডারে আমাদের সম্মানিত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে, যাদেরকে আমরা বিডিআর নামে চিনে থাকি। তো বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য যে ভাইরা আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বর্ডার দিয়ে নদীর নিচ দিয়ে এবং উপর দিয়ে অনেক সময় মাদক চোরাচালান হয় এবং অবৈধ অনেক মালামাল চোরাচালান হয়, যেগুলা আপনাদের মাধ্যমেই ঘটে থাকে। তার মানে আপনাদেরকে কিছু অর্থ প্রদান করার মাধ্যমে আপনারা সেই সুযোগটা করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাদের এই দায়িত্ব, এবং এই দায়িত্ব পালনের জন্য আপনারা সরকারের কাছ থেকে বেতন নেন। বেতন নেওয়ার পরেও আপনারা সামান্য ঘুষের বিনিময়ে এই যে মাদকগুলা বাংলাদেশে আসতে সহযোগিতা করেন, বা বাংলাদেশ থেকে কোনো পণ্য ওপারে যেতে সহযোগিতা করেন, এটা কিন্তু নেহায়াত অন্যায়। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিঃসন্দেহে জবাব দেওয়া লাগবে যে আপনি এই বর্ডারে দায়িত্বে থাকাকালীন যত মানুষ আপনার সুযোগের মাধ্যমে এই মাদক চোরাচালান করবে, এবং এই মাদকটা শুধু এই বর্ডার থেকে গোটা বাংলাদেশে যত জায়গায় ছড়িয়ে যাবে, যত মানুষ সেবন করবে, যত মানুষ আসক্ত হবে, যত মানুষ এই পাপে পাপী হবে, সবার একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। প্লাস আপনি সুযোগ করে দেওয়ার কারণে আপনি আপনার দায়িত্ব অবহেলা করেছেন। এজন্য কিয়ামতের মাঠে আপনার জবাব দেওয়া লাগবে। সুতরাং দায়িত্ব কিন্তু অনেক কঠিন জিনিস। এই দায়িত্ব অবহেলা করে নিজের জাহান্নাম কামানোর চেষ্টা করিয়েন না, সমাজের মানুষকে ধ্বংস করার চেষ্টা করিয়েন না। সুতরাং আমি দিনী ভাই হিসেবে আপনাদেরকে নসিহা করতে চাই যে এই বর্ডারে দায়িত্ব পালন করে আপনি আপনার আমানতকে রক্ষা করার চেষ্টা করবেন। যদি আপনি আপনার আমানত রক্ষা করতে না পারেন, তো আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হলেন, প্লাস আপনি মানুষকে হারাম কাজে সহযোগিতা করলেন। এজন্য এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দায়িত্বশীল ভাইদের যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।